Welcome back to Chartage. I am your host and today's mentor Orko. তো আজকে আমরা ক্যান্ডেলস্টিক টাইপের মধ্যে আর একটা নতুন টাইপের ক্যান্ডেলস্টিক শিখব, যেটা হলো পেপার আমব্রেলা, বা সাধারণ ভাষায় আমরা এটাকে হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান বা ড্রাগন ফ্লাই ডোজি নামে চিনি। ঠিক আছে, তিনটে নাম আলাদা, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান বা ড্রাগন ফ্লাই ডোজি, বা কিন্তু তিনটে চার টাইপ একই। ঠিক আছে, তো আমরা আজকে দেখি যে পেপার আমব্রেলা জিনিসটা কি এবং এটা চার্টে কিভাবে ব্যবহার করা হয়। আগের দিন আমরা কি শিখেছিলাম? ডোজি শিখেছিলাম, তার আগে স্পিনিং টপ এবং তার আগে মারুবোজু শিখেছিলাম। তো যখন আমরা ডোজি শিখেছিলাম তখন ডোজি কি? ডোজি হলো ওপেন এবং হাই মোটামুটি সমান থাকবে এবং উভয় দিকে উইক থাকবে এবং মোটামুটি সিমিলার টাইপের উইক থাকবে। ঠিক আছে, এটা হাই, নিচেরটা লো এবং মাঝে যেটা সেটা হলো ওপেন অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, উপরে হাই এবং নিচে লো। ক্লিয়ার? এটা আমরা নাম দিয়েছিলাম ডোজি। ঠিক আছে, এবার যদি ওপেন এবং হাই একদম ওপরে হয়, যদি এটার নাম হলো ডোজি। কিন্তু ধরলাম আমরা কোনো দিন মার্কেটে সকালে ওপেন হয়েছে 100-তে, ঠিক আছে, তারপর সারাদিন প্রাইস ধীরে 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 নিচের দিকে নেমেছে। মার্কেট ওপেন হওয়ার পর প্রাইস ধীরে ধীরে নিচে নেমেছে, 95 পর্যন্ত এসছে। ঠিক আছে, তারপর আবার শেষের দিকে মার্কেট ক্লোজের আগে যারা বায়ার ছিল সেখান থেকে ডিমান্ড ক্রিয়েট হয়, ওর ফলে ও প্রাইস আবার ওপরের দিকে গেছে এবং ধরুন প্রাইস ক্লোজ হয়েছে 99.5-এ। ঠিক আছে, তার মানে কি হবে? ওপরেরটা ওপেন আর নিচেরটা ক্লোজ, সি, মাত্র 0.5-এর ডিফারেন্সে ক্লোজ হয়েছে। কিন্তু আমাদের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা একটা হ্যামার বা হাতুড়ির মতো তৈরি হবে, একটা হ্যামার বা হাতুড়ির মতো তৈরি হবে। সেই জন্য এই যে ক্যান্ডেল টাইপ, এটার নাম হলো হ্যামার। ঠিক আছে, এই ক্যান্ডেলটার নাম হলো হ্যামার। ওকে, ক্লিয়ার? দ্য পেপার আমব্রেলা ইজ এ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হুইচ হেল্পস ট্রেডার ইন সেটিং আপ ডাইরেকশনাল ট্রেড। মানে আমাদের একটা ডাইরেকশনাল ট্রেড নিতে পেপার আমব্রেলা সাহায্য করে। চেঞ্জ বেসড অন হোয়ার ইট অ্যাপিয়ার্স অন দ্য চার্ট, মানে চার্টে কোথায় তৈরি হয় সেটার অনুযায়ী পেপার আমব্রেলার নাম বিভিন্ন রকমের হয়। যেমন যদি বটম এন্ড অফ দ্য ডাউনওয়ার্ড র্যালি, মানে কি? মানে হলো একটা চার্ট কন্টিনিউয়াসলি নিচে নেমে আসছে, সেই নিচের লেভেলে এখানে যদি একটা হ্যামার বা পেপার আমব্রেলা তৈরি হয়, এর নাম দেবো কি আমরা? হ্যামার। ঠিক আছে, কিন্তু এন্ড দ্য টপ এন্ড অফ দ্য আপ ট্রেন্ড র্যালি, মানে কি? মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে, সেখানে গিয়ে যদি একটা সেম টাইপের ক্যান্ডেল তৈরি হয়, যে ওপেন এবং ক্লোজ একই কিন্তু নিচের দিকের উইকটা অনেকটা বড়, ওপর দিকে একদম ছোট বা নেই, এরকম টাইপের একটা উইক আছে। ঠিক আছে, তাহলে তার কি নাম দেবো? তার নাম দেবো হলো হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, ওপরের দিকে যদি থাকে তার নাম হলো হ্যাঙ্গিং ম্যান এবং নিচে থাকে তার নাম হলো হ্যামার। ঠিক আছে, এটাকেই ক্যাজুয়াল ভাষায়, মানে থিওরিটিক্যাল ভাষায় নয়, নর্মাল ভাষায় একে ড্রাগন ফ্লাই ডোজিও বলা হয়। কিন্তু ড্রাগন ফ্লাই ডোজির থিওরিটিক্যাল যে ডেফিনেশান সেটা হলো ওপেন এবং ক্লোজ অলমোস্ট সেম থাকবে এবং নিচের দিকে একটা বড় উইক তৈরি হবে, মানে দেখতে টি এর আকৃতির হবে, টি, তাকে বলা হবে ড্রাগন ফ্লাই ডোজি। ঠিক আছে, এবার আমরা আরও কিছু জিনিস এক্সাম্পল সহ দেখি, তারপর আমরা নিফটি চার্টে যাব এবং ওখানে গিয়ে দেখব যে কীভাবে তৈরি হচ্ছে।
হ্যামার কি বলছে, এ বুলিশ হ্যামার ইজ সিগনিফিক্যান্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্যাট অকার্স অ্যাট দ্য বটম এন্ডে তৈরি হয়। দ্য পিরিয়ড ট্রেন্ড অফ দ্য হ্যামার শুড বি ডাউন ট্রেন্ড। মানে কি, কন্টিনিউয়াসলি নিচে আসছে মার্কেট, তারপর যদি ওপরে এই ওপেন এবং ক্লোজ অলমোস্ট সেম হয় এবং নিচে যদি একটা বড় উইক থাকে, সেটাকে আমরা বলবো হ্যামার। ঠিক আছে, এটা দেখতে অপেক্ষাকৃত টি এর আকৃতির হবে। ঠিক আছে, একদম পারফেক্ট যদি হ্যামার হয় বা ড্রাগন ফ্লাই ডোজি হয় তাহলে দেখতে টি এর আকৃতির হবে। এবং এটার ডেফিনেশন হলো নিচের যে উইকটা হবে সেটা বডির থেকে কমপক্ষে দ্বিগুণ হবে। ঠিক আছে, নিচের যে উইকটা হবে তা সেটা মানে হলো ডাব্লু ইন্টু 2 গ্রেটার দেন বি। বি মানে হলো বডি, ডাব্লু হলো উইকের দ্বিগুণ হতে হবে বা তার থেকে বড় হতে হবে। ঠিক আছে, উইকের দ্বিগুণ বা তার থেকে বড় হতে হবে বডি অপেক্ষাকৃত ছোট হবে এবং উইকটা অনেকটা বড় হবে। এটাই হলো এটার ডেফিনেশন। এবার তৈরি কেন হয়, প্রথমেই বললাম যে শুরু মার্কেট যখন ওপেন হয়েছিল তখন সাপ্লাইয়ের জন্য বাজার কন্টিনিউয়াসলি নিচে নামে, কিন্তু শেষের দিকে কোনো কারণে যদি মার্কেটে ডিমান্ড আসে আবার পুনরায় ফিরে আসে তাহলে এটা উপরের দিকে চলে যায়, মানে প্রাইস আবার ওপরে চলে যায়। তার ফলে যে ক্যান্ডেলটা তৈরি হয় সেটাই হলো হ্যামার বা ড্রাগন ফ্লাই ডোজি বা হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যানের সেম একই জিনিস, কিন্তু পিরিয়ড ট্রেন্ডটা আপ ট্রেন্ড হতে হবে। আপ ট্রেন্ড হওয়ার পরে যদি উপরে একটা যদি আমরা টিপ দেখি তাহলে সেটা হলো হ্যাঙ্গিং ম্যান। একদম সাধারণ ভাষায় হ্যাঙ্গিং ম্যানকে আপনারা টিও বলতে পারেন। ঠিক আছে, টি টাইপের যে প্যাটার্ন হয় সেটাই হলো হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, দেখুন, হ্যাঙ্গিং ম্যান ইজ ক্লাসিফাইড অ্যাজ হ্যাঙ্গিং ম্যান অনলি ইফ অ্যান আপ ট্রেন্ড প্রেসিস্ট ইট। মানে আপ ট্রেন্ড কন্টিনিউয়াসলি চলছে, এরপরে একটা টি হওয়ার পর যদি মার্কেটটা নিচের দিকে নামে আসে তবেই এটাকে হ্যাঙ্গিং ম্যান বলা হবে। মানে এটা পুরোটাই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, এটার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট খুব বেশি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, কিন্তু আমরা যখন টেকনিক্যাল অ্যানালিসিস শিখছি তখন আমাদের পুরোটা শিখতে হবে, সেই জন্য এটাকে শেখা। এরপর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে এগুলো শর্ট টার্ম চার্টে বেশ ভালো কাজে দেয়, ইন্ট্রাডে চার্টে, কিন্তু সুইং বা লং টার্ম চার্টে একটা কনসার্নের তৈরি করে। ঠিক আছে, কিন্তু খুব বেশি একটা যে এফেক্ট পড়ে না। ঠিক আছে, আমাদের সবথেকে বেশি এফেক্ট পড়ে মারুবোজু বা কিং ক্যান্ডেলে, তার থেকে আর অপেক্ষাকৃত কম এফেক্ট পড়ে এই ডোজি, বিভিন্ন টাইপের ডোজির ওপরে। এগুলো বিভিন্ন টাইপের ডোজি। ঠিক আছে, এরপরে আমরা দেখব গ্রেভস্টোন ডোজি নেক্সট ক্লাসে, সেটা হলো উল্টো টি। ঠিক আছে, এবার হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, এই দুটো সম্পর্কে যেটা আমরা দেখলাম সেটা আমরা একটু চার্টে দেখে নিই। যে নিফটির গত এক বছরের যে চার্ট, তাতে হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার এগুলোকে কীভাবে কাজ করছে। ঠিক আছে, মোটামুটি 1-1.5 বছরের চার্ট আমরা যদি নিই, আমরা মোটামুটি এপ্রিল থেকে আমরা চার্ট নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করি। এপ্রিল 2024 কন্টিনিউয়াসলি যদি আমরা এটাকে আমরা বলতে পারি, এই যে ক্যান্ডেলটা আছে, বা আমরা যদি একটা এখানে অ্যারো দিই, এই ক্যান্ডেলটাকে আমরা বলতে পারি যে হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান, কিন্তু এখানে কোনো এটা সিগনিফিকেন্স নেই। কারণ কি, ট্রেন্ডটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড চলেছে, কিন্তু দিস ইজ দ্য পারফেক্ট হ্যাঙ্গিং ম্যান অর হ্যামার টাইপ ক্যান্ডেল। ঠিক আছে, বা ড্রাগন ফ্লাই ডোজি এক কথায়।
কিন্তু এটা সেরকম কোনো আমরা এখানে রিলেভেন্স কিন্তু পাচ্ছি না, কারণ এটা কন্টিনিউয়াস একটা ট্রেন্ডের মধ্যে, না এটা ডাউন ট্রেন্ডের নিচে হয়েছে না এটা আপ ট্রেন্ডের ওপরে হয়েছে, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি এখানে আমরা পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডের একদম নিচে আমরা পাচ্ছি হ্যামার, ঠিক আছে। এখানে আমরা একটা হ্যামার পাচ্ছি, কত তারিখে পাচ্ছি, মে 2024, 13 মে 2024 আমরা এখানে একটা হ্যামার পাচ্ছি যেটা ডাউন ট্রেন্ডের নিচে হয়েছে। এখানকার আমরা হ্যামারকে বেস করে কিছু ট্রেডও সিগন্যাল জেনারেট হয়, ঠিক আছে, কিন্তু তার সাথে যদি অন্যান্য সিগন্যাল বা আপনার সিস্টেম যদি ম্যাচ করে, এবারে হ্যামারের ও হাইয়ের ওপরে আপনারা বাই করে চলতে পারেন, ঠিক আছে। মানে যদি ডাউন ট্রেন্ডের একদম নিচে যদি একটা হ্যামার টাইপ ক্যান্ডেল পান এবং তার পরের দিন যদি ক্লোজিং এর পর হ্যামারের ওপরে যায়, তখন আমরা এখানে কিন্তু বাই করে চলতে পারি, ঠিক আছে। এবং এখানে স্টপ থাকবে কোথায়, হ্যামারের নিচে, ঠিক আছে। এরপর কন্টিনিউয়াসলি চলছে, আবার সেকেন্ড থার্ড দিনে আমরা আবার একটা হ্যামার দেখতে পাচ্ছি, কিন্তু এটার কোনো রিলেভেন্স সেভাবে নেই, কারণ কি এটা একটা কন্টিনিউয়াস ট্রেন্ডের মাঝে একটা হ্যামার তৈরি হয়েছে। এবার কন্টিনিউয়াস একটা ট্রেন্ডের মাঝে হ্যামার তৈরি হলে সেভাবে কোনো সেটা রিলেভেন্স থাকে না, ঠিক আছে। তারপর কন্টিনিউয়াসলি আমরা দেখছি মে এর এই যে 3 জুনের যে ক্যান্ডেলটা, এটাকে থিওরিটিক্যালি ভাষায় আমরা বলতে পারি পারফেক্ট হ্যাঙ্গিং ম্যান। কারণ কি, গ্যাপ আপ ওপেন, একটা বড় গ্যাপ আপ ওপেন, এই যে এত বড় একটা এখানে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, তার উপরে কিন্তু এই ধরনের এটা ছিল 3 জুন হলো ইলেকশনের রেজাল্ট ছিল, মানে প্রি ইলেকশন মানে ইলেকশন রেজাল্টের আগের দিন, যেটা নিউজ বেসড ক্যান্ডেল এখানে একটা তৈরি হয়েছে। সেই জন্য এই ক্যান্ডেলটা হয়তো থিওরিটিক্যালি দেখতে মনে হতে পারে যে ট্রেড করা যেতে পারে, ট্রেডেবল, কিন্তু এটা অতটাও ট্রেডেবল হবে না। যদি আমরা অ্যাজ এ থিওরি প্রসপেক্ট থেকে বলি, তাহলে হ্যাঙ্গিং ম্যানের নিচে আমরা সেল করব এবং স্টপ রাখবো কোথায়, এই ক্যান্ডেলের একদম উপরে, ঠিক আছে। এবার কন্টিনিউয়াসলি আমরা যদি দেখি, এখানে যেমন আমরা আগের ক্লাসে পড়েছিলাম ডোজি যদি শেষে হয় বা একটা আপ ট্রেন্ডের একদম উপরে বা রাউন্ড ট্রেন্ডের নিচে হয়, এখানে একটা সিগনিফিকেন্স থাকতে পারে, কিন্তু কোনো ট্রেন্ডের মাঝে যদি ডোজি ক্রিয়েট হয় সেখানে তেমন কোনো রিলেভেন্স থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি 14 জুন একটা আমরা হ্যামার পাচ্ছি, কিন্তু এটা তেমন কোনো রিলেভেন্স আমরা এখানে পাচ্ছি না, কারণ এটা ট্রেন্ডের মোটামুটি মাঝে তৈরি হয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা কন্টিনিউয়াসলি রাইট সাইডের দিকে যাই, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড, তারপর হ্যাঙ্গিং ম্যান, কিন্তু তার নিচে যায়নি, কিন্তু হ্যাঙ্গিং ম্যান প্র্যাকটিক্যালি এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যান ইজ নট অ্যান বেয়ারিশ ক্যান্ডেল, ওকে। হ্যাঙ্গিং ম্যানের থিওরিটিক্যালি বইয়ের ভাষায় হ্যাঙ্গিং ম্যানকে একদম যদি টপে রাখা হয় এবং তার নিচে ট্রেড করা হয়, কিন্তু হ্যাঙ্গিং ম্যান সেটা এটা যদি নিচের দিকে উইক থাকা মানে সেটা হলো বুলিশ সাইন, ওপর দিকে যত বড় উইক আছে সেটা হলো বেয়ারিশ সাইন, ঠিক আছে। নিচের দিকে উইক মানে হলো সেটা বুলিশ সাইন, নিচে ওপরের দিকে উইক থাকা মানে ওপরের দিকে যদি উইক থাকে তাহলে সেটা হলো বেয়ারিশ সাইন, ঠিক আছে। এখানে নিচের দিকে উইক আছে মানে হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার বা ড্রাগন ফ্লাই ডোজি, দিস ক্যান্ডেলস আর বুলিশ ক্যান্ডেল, নট বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। ডোজি যেমন ইনডিসাইসিভ ক্যান্ডেল, ডোজির নিজের কোনো সিগনিফিকেন্স নেই, এটা না বুলিশ না বেয়ারিশ, নিউট্রাল ক্যান্ডেল, কিন্তু হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। এর অপোজিটটা হলো বেয়ারিশ ক্যান্ডেল, সেটা সম্পর্কে আমরা আগামী দিন ডিসকাস করব, ঠিক আছে। এরপর আমরা দেখি, সেজন্য আপনারা চেষ্টা করবেন যদি কোথাও হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান পান, তাহলে যদি কোথাও হ্যাঙ্গিং ম্যান পান সেটার বেস্ট করে সেল করাটা এড়িয়ে চলবেন। কিন্তু আমরা এখানে
হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান, বাট মেনলি কনফিউশন ছড়ানোর জন্য আমি এটাকে ড্রাগন ফ্লাই ডোজি বলছি। ড্রাগন ফ্লাই ডোজি আমরা যদি কোথাও পাই সেটার বেস করে আমরা বাই করে চলবো, ঠিক আছে। ড্রাগন ফ্লাই ডোজি যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা বাই করে চলবো, এখানে কিন্তু আমরা সেল করব না, ঠিক আছে। ড্রাগন ফ্লাই ডোজি যদি আমরা কোথাও পাই সেখানে কিন্তু আমরা বাই করে চলবো, আমরা কিন্তু সেখানে হট করে সেল করতে শুরু করব না, কারণ দ্যাট ইজ দ্য বুলিশ সাইন, নট বেয়ারিশ সাইন। এখানে কন্টিনিউয়াসলি আমরা কোথাও পাচ্ছি না। তারপর এখানেও আমরা কন্টিনিউয়াসলি কোথাও সেরকম পাচ্ছি না, যে নিচের দিকে বড় উইক। এখানে কিছু এই যে ক্যান্ডেলটি, এটাকে কি আমরা ড্রাগন ফ্লাই ডোজি বলতে পারি? এটাকে আমরা ড্রাগন ফ্লাই ডোজি বলতে পারি না, কারণ এটার বডিটা এই 23শে ডিসেম্বর 2024-এর যে ক্যান্ডেল, তার বডিটা অনেক বড়, সেই জন্য আমরা এটাকে ড্রাগন ফ্লাই ডোজি বলবো না, ঠিক আছে। এটাকে আমরা জেনারেল স্পিনিং টপ বলতে পারি, ঠিক আছে, কিন্তু এটা ড্রাগন ফ্লাই ডোজি বলবো না। ড্রাগন ফ্লাই ডোজি হওয়ার জন্য বডিটা খুব ছোট হওয়া প্রয়োজন, ঠিক আছে। এরপর কন্টিনিউয়াসলি আমরা দেখছি সেরকম কোনো বড় সিগন্যাল আমরা পাচ্ছি না। এরপর এখনও কোনো আমাদের এখানে কোনো এই যে এখানে একটা আমরা ড্রাগন ফ্লাই ডোজি পাচ্ছি, একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ড, এরপর একটা ড্রাগন ফ্লাই ডোজি আমরা এখানে পাচ্ছি, কিন্তু এটার বেস করে আমরা সেল করব না। দেখুন, মার্কেটে অনেক রকমের অপরচুনিটি আসবে, কিন্তু আমাদেরকে কিছু সিস্টেম নিজেদের ক্রিয়েট করে সেই সিস্টেমের ওপরে কাজ করতে হবে। আমরা যদি সমস্ত যা বইয়ে লেখা আছে সবগুলো যদি কপি পেস্ট করি তাহলে কিন্তু সেইভাবে টাকা কিন্তু ইনকাম করা সম্ভব হবে না, ঠিক আছে। এমন হয়তো পৃথিবীতে কেউ থাকতেই পারে যে ড্রাগন ফ্লাই ডোজি বা হ্যাঙ্গিং ম্যানকে শুধুমাত্র সেল করে সারা জীবন টাকা ইনকাম করে যাচ্ছে, কিন্তু দ্যাট ইজ এ টাফ গেম, দ্যাট ইজ নট এ ইজি গেম। এবার আপনি যদি সেটা করতে চান অবশ্যই করতে পারেন, সেখানে আমার কোনো বাধা নেই, কিন্তু এটুকু আপনারা জেনে রাখবেন যে এটা বুলিশ সাইন, বেয়ারিশ সাইন কিন্তু নয়, ঠিক আছে। তো এরপর কন্টিনিউয়াসলি আমরা দেখছি সেরকম কোনো পাচ্ছি না, কিন্তু এখানে মার্কেট কিছুদিন পজ নিয়েছে, মার্কেট কিন্তু সেভাবে নিচের দিকে আসেনি, ঠিক আছে। এরপর আমরা কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি এখানে একটা আমরা ট্রেন্ডের মাঝে পাচ্ছি যে ড্রাগন ফ্লাই ডোজি, কিন্তু এটার কোনো রিলিভেন্স নেই, কারণ এটা ট্রেন্ডের মাঝে হয়েছে এবং অপেক্ষাকৃত ছোট, এটা তেমন বড় কোনো উইক এখানে কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে। এরপর কন্টিনিউয়াসলি দেখছি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ড্রাগন ফ্লাই ডোজি বা হ্যাঙ্গিং ম্যান এর পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে। গত 1.5-2 বছরের মধ্যে একবার আমরা এরকম পিকচার পারফেক্ট সিগন্যাল পেলাম, যেখানে আগের পিরিয়ড ট্রেন্ডটা পুরো পজিটিভ পিরিয়ড ট্রেন্ড, ঠিক আছে, পিরিয়ড ট্রেন্ড পজিটিভ, তারপর পারফেক্ট হ্যাঙ্গিং ম্যান এবং তার নিচে কন্টিনিউয়াসলি সেল। এবার যারা থিওরি বেস ট্রেডার বা যারা রিল ট্রেডার তারা কি করবে, এই গত 1.5 বছরের চার্ট আপনাকে না দেখিয়ে সেই একটা আপনাকে এক্সাম্পল দেখিয়ে যে এই দেখুন যে এখানে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে এবং এটার নিচে যদি আমরা সেল করি এবং এটার ওপরে যদি হ্যাঙ্গিং ম্যানের ওপরে যদি স্টপ রাখি তাহলে 1:10 রিস্ক টু রিওয়ার্ড পাবো, ঠিক আছে। কিন্তু ট্রেডিং, রিয়েল লাইফের ট্রেডিং সেইভাবে কিন্তু হয় না। এখানে যদি আমরা দেখি জাস্ট অলমোস্ট 1:6, 1:7 রিস্ক টু রিওয়ার্ড, ঠিক আছে। কিন্তু
যদি 1.5 বছরের মধ্যে যদি একবার যদি একটা আমরা ট্রেডিং সিগন্যাল পাই, সেই সিগন্যালের ওপর বেস করে আর যাই হোক প্রতিদিনের রুটি চালানো কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, আমাদের এমন কোনো সিগন্যাল দরকার যেটা মাসে একটা স্টকে মিনিমাম একবার সেই সিগন্যাল দেয়, কিংবা 2 মাস 3 মাসের মধ্যেও আমরা যেন কন্টিনিউয়াসলি বেসিসে সেই সিগন্যালটা পেতে পারি, কিংবা স্টকের মধ্যে যদি 2 বছর পর পর একটা করে আমরা সিগন্যাল পাই প্রতিটা স্টকের মধ্যে, তাহলে কিন্তু সেটা দিয়ে ট্রেডেবল নয়। সেজন্য বলছি যেটা ভ্যালিড এবং যেখানে পপুলার যে স্ট্র্যাটেজি আছে সেগুলো নিয়ে প্রথমে শুরু করুন কাজ, তারপর ধীরে ধীরে কাজ শেখার পর অন্যান্য নিজেদের মতো সিস্টেম বিল্ড করুন। ঠিক আছে, আমরা সেপ্টেম্বর 2025-এ দেখলাম একটা পিকচার পারফেক্ট হ্যাঙ্গিং ম্যান যেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে পড়েছে মার্কেট। ঠিক আছে, এবং আমরা আগেও দেখেছিলাম যে 13 মে 2024-এ আমরা দেখেছিলাম হ্যামার, যেখান থেকে কন্টিনিউয়াসলি মার্কেট ওপরে ওঠা শুরু করেছে। ঠিক আছে, এবার আমরা গত 1.5 থেকে 2 বছরের মধ্যে এই দুটো আমরা পিকচার পারফেক্ট সিগন্যাল পেলাম। এছাড়া যে সিগন্যালগুলো আমরা পেয়েছি অপেক্ষাকৃত উইক, কিন্তু এই জিনিসটা আমাদের শিখে রাখতে হবে যে ড্রাগন ফ্লাই ডোজি ইজ দ্য বুলিশ সিগন্যাল। ঠিক আছে, এরপরে আমরা বাকি আলোচনা যখন করব, কন্টিনিউয়াসলি চার্ট বাই টিক বা বার বাই বার যখন আমরা চার্ট দেখব, তখন আরও ভালোভাবে এই ধরনের জিনিসগুলোকে ডিসকাস করব। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। কালকে আমরা আলোচনা করব গ্রেভস্টোন ডোজি সম্পর্কে বা শুটিং স্টার সম্পর্কে। ঠিক আছে, আজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।